দেয়। এই জন্য দেখবেন যে মানুষটা ছটফট করে শুধু ফরজ নামাজটা কোনো মতে পড়ে চলে যাবে, আপনারা খুব খেয়াল করে দেখবেন এই মানুষটার ফরজ নামাজের মধ্যেও আপনি খুব বেশি স্থিরতা পাবেন না। সে নামাজের মধ্যে এসে ব্যবসার হিসাব মিলাবে, নামাজের মধ্যে এসে দেখবেন চাবিগুলো সব নিয়ে আসছে কিনা এগুলো হিসাব মিলাবে। তার মানে বাহিরের যে তার মাশগুলিয়াত রয়েছে, ব্যস্ততাগুলো রয়েছে, খালি কোনো মতে একটি হাজিরা দেওয়ার জন্য সে মসজিদে আসছে, কিন্তু তার দিল ও প্রাণগুলো মসজিদের মধ্যে নাই। এই জন্য যে মানুষটা দেখবেন আল্লাহর সাথে যার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো, সেই মানুষটা দেখবেন যত ব্যস্ততায় থাকুক, যত সমস্যাগুলো থাকুক, তার রুকু, তার সিজদা, তার নামাজ কালাম ইবাদত বন্দিগি যথারীতিভাবে সে শুদ্ধভাবে চেষ্টা করে যে সেটা আল্লাহর সামনে সে দাঁড়িয়েছে এবং আল্লাহ তাআলা তাকে দেখছে। এবং আল্লাহ তাআলা যখন মানুষকে দেখে তার ভিতরের অনুভূতিটা কেমন হতে পারে, তার খুশু ইবাদত বন্দিগি গুলো তখন দৃশ্যমান দেখা যায়। আর হাদিসে জিবরিলের মধ্যে আসছে যে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো হয়, আল্লাহ তার উপরে ইহসান করে। ইহসানটা তো ওই রকম ইহসান, সেটা হলো যে মানুষ যখন এটা উপলব্ধি করে যে আল্লাহ আমাকে দেখছেন, যখন এটাও মনে না হয়, তখন আল্লাহ আমাকে যদি এভাবে দেখেন এবং আমি যে নামাজ পড়ছি, যেমন আল্লাহ তাআলাকে আমি সামনে রেখে নামাজ পড়ছি, আমি আল্লাহ তাআলাকে দেখছি। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ ও ইবাদত বন্দেগীর মাঝে আমাদেরকে ধীরস্থিরতা নিয়ে আসতে হবে, আত্মশুদ্ধি নিয়ে আসতে হবে। এত কিসের ব্যস্ততা, এত কিসের কাজের অজুহাত আমরা দেই? আমাদের এই অজুহাত, আমাদের এই ব্যস্ততার গ্লানি, অফিস আদালত কর্মব্যস্ততা একদিন সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যে আমরা আমাদের যতটুকু ইবাদত বন্দেগী করা ধীরস্থিরতার সাথে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ।